টি-20 বিশ্বকাপ চলছে। গতকাল শনিবার উদ্বোধনী ম্যাচে আইসিসির সহযোগী সদস্য দেশ নেদারল্যান্ডসের মুখোমুখি হয় পাকিস্তান ক্রিকেট দল। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও হারতে বসেছিল বিশ্বকাপ দল জয়ী পাকিস্তান। পরাজয়ের মুখ থেকে জয়ের দেখা পায় তারা। 3 উইকেটের সেই জয়ের পথে সাবেক অধিনায়ক বাবর আজম ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। 83.33 স্ট্রাইক রেটে 18 বলে 15 রানের ইনিংস খেলেন বাবর। এমন ব্যাটিংয়ে ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক 2 তারকা বাসিত আলী ও কামরান আকমল। পরের ম্যাচে বাবরকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। দ্য গেম প্ল্যান নামের এক ইউটিউব অনুষ্ঠানে বাসিত আলী বলেন, আমার অনুভূতি বলছে বাবর পাকিস্তানের পরবর্তী ম্যাচে খেলবে না। আমি কোচ মাইক হেসনের মুখে যে ক্রোধ দেখেছি, আমার মনে হয় না পরের ম্যাচেও বাবরকে 4 নম্বরে দেখা যাবে। যদি আপনি ওয়ানডে এবং টেস্ট বাবর আজমকে সুপারস্টার বলেন, আমি এখনও মেনে নেব, কিন্তু টি-20তে সে কীভাবে সুপারস্টার হয়, যে ব্যাটারকে তার নিয়মিত পজিশন থেকে নিচে নামিয়ে দেওয়া হয়, এমনকি ম্যানেজমেন্টও বলতে পারবে না যে সে 4 নম্বরের ব্যাটার। বাবর কি এটা জানে না? পাকিস্তানি স্কোয়াডে থাকা বাকি ক্রিকেটারদের বাবরের চেয়ে এগিয়ে রাখলেন সাবেক এই ব্যাটার। ক্লাব ক্রিকেটাররাও বলে দিতে পারবে, টি-20তে বাবরের চেয়ে সাদাব খান, ওসমান খান, মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফরাও ভালো ক্রিকেটার। সাহিবজাদা ফারহান এবং সাহিম আইয়ুবও এই ফরম্যাটে তার চেয়ে ভালো ব্যাটার। এমনকি সালমান আগাও দেখিয়েছেন যে 3 নম্বরের জন্য সে তুলনামূলক উপযুক্ত। বিগ বেশে বাবর আজমের সঙ্গে স্টিভেন স্মিথ যা করেছে, এরপরও মানুষের মাথা খোলেনি। শেষ বলে সিঙ্গেল রান নিয়ে বাবরকে আবার স্ট্রাইক দিতে চায়নি, কারণ তার খেলা উপযুক্ত নয়। সেই কথা সুর টেনে কামরান আকমল বলেন, ম্যানেজমেন্ট জোর করে তাকে 4 নম্বরে ফিট করতে চাচ্ছে। কেন আমরা নেদারল্যান্ডসের মতো দলের সঙ্গে এভাবে খেলছি? কারণ আপনি কোনো পদ্ধতি তৈরি করেননি। আপনি ক্রিকেটারদের এভাবে খেলতে বাধ্য করেছেন। এরপর বাসিত আলী জিজ্ঞেস করেন, বাবর আজম কি আমাদের এমন কোনো ম্যাচ জিতাতে পেরেছে যখন আমাদের 10-এর বেশি গড়ে রান তুলতে হয়? এ সময় আকমল জানতে চান, এখানে মূল দায় কার? জবাবে বাসিত বলেন, বাবরের ভুল। এরপর উভয় মিলে পাকিস্তানের একাদশে বাবরের বিকল্প ক্রিকেটার কে হতে পারেন সে আলোচনা তোলেন। এক পর্যায়ে খাজা নাফের কথা উল্লেখ করেন অনুষ্ঠানের সঞ্চালক। একই সুরে বাসিত বলেন, আপনি বাবর এবং মোহাম্মদ রিজওয়ানকে যে পরিমাণ সুযোগ দিয়েছেন, আপনি অন্য কাউকে তেমন অভিজ্ঞতা নেওয়ার সুযোগ দিচ্ছেন না।